সো আমি বলবো যে একদম ক্যামেরাতে আপনি প্যারেন্টসদেরকে যদি কিছু বলতে চান, প্যারেন্টসরা আসলে ডিসিশন মেকার। যখন একজন বাচ্চা স্কুল কিন্তু চুজ করতে পারি না আমরা, রাইট, বাবা মা চুজ করে। রাইট। বাবা মাকে আপনি যদি কিছু বলতে চান আমাদের স্টেম নিশ্চয়ই। ব্রিজে আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি এইসব নিয়ে যেহেতু অনেক দীর্ঘদিন ধরে কাজ করছি, তার আলোকে একটা কথা বলতে পারি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, আর্টস এগুলোই হবে মূল বিষয়। আমার যা ব্যক্তিগত ভাবনা যে যেভাবে একটা বাচ্চা সত্যিকার অর্থে বেড়ে উঠতে পারে, আগামীর দিনে সফল মানুষ হতে পারে, সেটার জন্যে যে প্রক্রিয়ায়, যে প্রসেসে, যে প্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে তার যাওয়া উচিত, যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়া উচিত, সে নিজেকে টেক কেয়ার করবে, পৃথিবীকে টেক কেয়ার করবে, সমাজকে টেক কেয়ার করবে, তার ভাই বোনকে টেক কেয়ার করবে, আর আমাদের বাবা মাকে টেক কেয়ার করবে। এই তো চাই জীবনে। স্টেম ব্রিজ এক্স্যাক্টলি সেটাই প্ল্যান করছে। আসসালামু আলাইকুম। স্টেম ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে গল্প করব। সাথে আছেন ফেরদৌস বাপ্পি ভাই, আপনারা অনেকেই চেনেন, মিডিয়া পার্সোনালিটি এবং কর্পোরেট কোচ। সেই সাথে তিনি কিন্তু একজন বাবাও। ভাইয়া, বাবা হিসেবে আমি একজন বাবা, ছোট বাবা আমি বলতে গেলে, কারণ আমার বাবুরা অনেক ছোট, বড় ছেলেটি স্কুলে যায়। আপনার কি মনে হয়েছে আপনার যখন স্কুল এক্সপিরিয়েন্স করছিলেন, সন্তানরা স্কুলে যাচ্ছিল, আপনার এক্সপেকটেশনগুলো কেমন ছিল, কিভাবে মিট হয়েছে, বা কোন জায়গায় মনে হয়েছিল আর একটু থাকলে ভালো হতো? আমি আমার নিজেকে দিয়ে বলি, আমাদের বাচ্চারা তো এখন অনেক আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা নিজেরা স্কুলে গেছি, ক্লাস হয়েছে, পরীক্ষা দিয়েছি, বের হয়ে এসেছি, এর বাইরে শেখার কিছু ছিল না। এখন যখন এই বয়সে আসি এবং যখন এখন বাচ্চাদের সাথে বসি, তাদের ক্লাস নিই, তাদের সাথে কাজ করি, তখন খুব মনে হয় যে আমাদের জীবনে আসলে যখন এই কর্পোরেট জীবনে এসেছি, যখন বাস্তব জীবনে এসে দাঁড়িয়েছি, তখন চিন্তা করে দেখি যে পড়াশোনা যা করেছি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সেখান থেকে যা শিখেছি সেটা আমার জীবনে কাজে লাগছে 20-25%, বড় জোর 30%। তাহলে বাকি 70% কি? বাকি 70% হচ্ছে লাইফ স্কিল। জীবন থেকে কি শিখেছি, ওই বয়সগুলিতে কাজ করতে গিয়ে কি শিখেছি। সো জীবনমুখী শিক্ষাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। যে একজন মানুষ বড় হলে তার কী লাগে, সে ব্যবসা করতে যাক, সে চাকরি করুক, সে কাজ করুক, যাই করুক, তার বেসিক্যালি কী লাগে? একটা লাগে হচ্ছে ডিসিপ্লিন, প্রথম কথা লাগে শেখার আগ্রহ, কি করে কমিউনিকেট করতে হয়, ঠিক আছে, কি করে ইন্টারেস্ট পেতে হয় একটা সাবজেক্ট সম্পর্কে, কি করে নিজেকে এক্সট্রোভার্ট হয়ে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে হয়, কি করে একটা জিনিস অর্গানাইজ করতে হয়, কি করে একটা জিনিসকে সাজাতে হয়, কি করে আরেকজনকে কনভিন্স করতে হয়। এই সব কিছু হচ্ছে জীবনের শিক্ষা, যেটাকে আমরা এখন বলছি সফট স্কিল। এই সফট স্কিল কিন্তু আমরা স্কুলে শেখার কোনো সুযোগ নাই। এই সফট স্কিলগুলো শেখার জন্যে একটা বড় জায়গা হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ। সেটা কি হতে পারে, যে ছোটোবেলা আমার জন্য যেটা বলি যে আমি খুব সৌভাগ্যবান যে পড়াশোনার পাশাপাশি আমি স্কুলে ডিবেট করতাম, স্কুলে কুইজ করতাম, স্কুল ক্লাব ছিল, সে ক্লাবে অংশ নিতাম। তার বাইরে আমি বাংলাদেশে ঢাকা শহরে তখন যতগুলো লাইব্রেরি ছিল, আমি লাইব্রেরিগুলোর মেম্বার ছিলাম। প্রতি সপ্তাহে আমি লাইব্রেরিগুলো যেতাম, ওখানে বসে বই পড়তাম এবং ওখান থেকে বই নিয়ে আসতাম, এসে নিজে পড়তাম। তারপরে আমাদের পাড়াতে বিভিন্ন রকম এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেগুলো অর্গানাইজ করা, নাটক লেখা, নাটক লিখে সবাইকে দিয়ে অভিনয় করানো, নাটক মঞ্চস্থ করানো, এগুলো করতে গিয়ে শিখেছে কী করে অর্গানাইজ করতে হয়। নাটক করব, টাকা লাগবে, টাকা ম্যানেজ করবো কী করে সবার কাছ থেকে গিয়ে ফান্ড কালেক্ট করতে হয়, সেটা শিখেছি। কীভাবে আরেকজনকে কনভিন্স করবো আমাদেরকে যেন সাপোর্ট করে। আমরা ফুটবল খেলেছি, কাপ কিনতে হবে, কোথায় কাপ কিনতে পাওয়া যায়, গুলিস্তানে কোথায় গেলে কিনতে পাওয়া যায় শিল্ড, কত টাকা দাম, এই খোঁজ খবরগুলি নেওয়া। জার্সি কিনবো, কোথায় গেলে জার্সি বানায়, সেটা খোঁজ খবর করতে গিয়েছে। অর্থাৎ এই যে ক্লাব কার্যক্রম করতে গিয়ে, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করতে গিয়ে আমাদের অনেক কিছু শেখা হয়েছে। আমাদের বাচ্চাদেরকে আমরা এই সুযোগটা দিচ্ছি না বলা যায়। স্কুল, বাসা, গাড়ি করে দিয়ে আসছে, সারাক্ষণ সাথে থাকছে। তার ফলে আমাদের বাচ্চাদের এই জায়গাগুলো ডেভেলপ করার স্কোপটা খুব কম। আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমাদের আজকের বাচ্চা, যার বয়স আজকে থেকে 10, সে কাজের ক্ষেত্রে যাবে হচ্ছে যখন তার বয়স 25 হবে, অর্থাৎ আগামী 15 বছর পরে সে যাবে। 15 বছর পরে এই দুনিয়াটা কেমন হবে?
এই দুনিয়াতে কোনটা প্রিভেল করবে? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, আর্টস, এগুলোই হবে মূল বিষয়। এবং কেবলমাত্র বইয়ের পড়া না, গল্পের বই পড়া না, প্র্যাকটিক্যালি দেখা রোবট কি করে কাজ করে, রোবটের যে কাজটা করে এর ভিতরে মোটরগুলো কোথায় থাকে, তারগুলো কিভাবে থাকে, কোন প্রোগ্রামিংয়ের ফলে এই রোবটটা নড়ে, বা কোডিংটা কিভাবে করে। হ্যাঁ, কিংবা আমার একটা বেসিক স্কিল হচ্ছে সাঁতার, যে কী করে সাঁতার কাটতে হয়, আমাদের তো সুযোগ নাই এখানে সাঁতার শেখার, সেটা। তারপরে নিয়মিত এক্সারসাইজ করা, আমি যে কীভাবে এক্সারসাইজ করবো, প্রপার এক্সারসাইজ করা। তারপরে ম্যাথস, যেমন এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের সারা বাংলাদেশ জুড়ে হয়, ম্যাথস অলিম্পিয়াড। মজায় মজায় অঙ্ক করা, আলোহা সিস্টেম আছে, যে সেখানে আমাদের ওই সরল অঙ্ক, তৈলাক্ত বাসবে নামা, সেসব না, অঙ্কের মধ্যে যে কত মজা আছে, এই মজাটাকে এখন তুলে ধরা হয়। তো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, এই প্রত্যেকটা আর্টস, প্রত্যেকটার মধ্যে মজা আছে। এই মজাগুলোকে তখনই দেওয়া সম্ভব যখন আমরা লেকচার তো লাগবেই, তার বাইরে গিয়ে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল আসপেক্টটার সাথে বাচ্চাদেরকে কানেক্ট করব। যখন আমরা একটা বাচ্চাকে আইনস্টাইনের কোনো একটা থিওরি শেখাই, তার বদলে থিওরিটা বলার সাথে সাথে যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই যে প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত ক্রিয়া আছে, কেমন করে, আমি যদি টুল কিটটা দিয়ে তাকে দেখাতে পারি, তাহলে সে কিন্তু সাথে সাথে কানেক্ট করতে পারবে। আমরা যত না পড়ে শিখি, তার চাইতে দেখে শিখি বেশি, অনুসরণ করে, অনুকরণ করে শিখি বেশি। সো এই যে প্র্যাকটিক্যালিটি, এটার গুরুত্বটা অনেক বেশি। প্র্যাকটিক্যালি কীভাবে হয়, মানে আমি সবসময় বলি যে আমাদের দরকার হলে 20% 30% হয়তো লেকচার বেস হবে, পড়া বেস হবে, বাকি পুরোটাই শুড কাম থ্রু এক্সপিরিয়েন্স। আমি কি দেখছি, আমি কি এক্সপিরিয়েন্স করছি। গতি, জড়তা, ঠিক আছে, আমি যখন হঠাৎ করে ব্রেক করছি, কেন আমি পড়ে যাই, সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে ব্রেক করলাম, কেন পড়ে গেলাম, গতি জড়তার সাথে কোথায় কানেক্টেড, এই জিনিসগুলো বুঝিয়ে দিতে পারা, এই গল্পগুলো বলতে পারা, প্র্যাকটিক্যালি ফিল্ডে নিয়ে গিয়ে, ল্যাবে নিয়ে গিয়ে একটা রোবটকে খুলে, আছে এটা ভিতরে কী কী আছে, চলো আমরা সবাই মিলে দেখি। এই যে প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমরা যত বেশি করে আমাদের বাচ্চাদেরকে দেখাতে পারবো, শেখাতে পারবো, প্র্যাকটিক্যালিটির সাথে তাকে যত বেশি ওরিয়েন্টেড করতে পারবো, কানেক্ট করতে পারবো, এক্সপিরিয়েন্স দিতে পারবো, আমাদের বাচ্চারা 10 বছর পরে, 5 বছর পরে, 15 বছর পরে যখন কর্মক্ষেত্রে যাবে, সফল হতে বাধ্য। স্টেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, যেখানে আপনি স্টেমের কথা বলছিলেন, আমাদের স্কুলটার নামের সাথেই স্টেমটা আছে, যেখানে আর্টটাও যুক্ত। সো আপনি কি মনে করছেন স্টেমব্রিজের ভিশনের সাথে আপনার এই থরো এক্সপিরিয়েন্সের যেটা দরকার একজন বাচ্চার, কতটুকু কানেক্ট করতে পেরেছে স্টেমব্রিজের ভিশন? পেছনে দেখতে পাচ্ছি যে স্টেমব্রিজের অলরেডি কাঠামো অনেকখানি দাঁড়িয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরে স্টেমব্রিজ তাদের যাত্রা শুরু করবে। আমার যা ব্যক্তিগত ভাবনা, যে যেভাবে একটা বাচ্চা সত্যিকার অর্থে বেড়ে উঠতে পারে, আগামীর দিনে সফল মানুষ হতে পারে, সেটার জন্যে যে প্রক্রিয়ায়, যে প্রসেসে, যে প্র্যাকটিক্যালিটির মধ্যে দিয়ে তার যাওয়া উচিত, যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়া উচিত, স্টেমব্রিজ এক্স্যাক্টলি সেটাই প্ল্যান করছে। এটা একটা আমার কাছে অসাধারণ ব্যাপার মনে হচ্ছে, যে বাচ্চাদের এই যে লাইফ স্কিলটা জানা, কি করে একটা কাজ করতে হয়, গুছিয়ে কাজ করতে হয়, কি করে টাকা গুনতে হয়, কি করে কিনতে হয়, কি করে একটা হিসাবটা রাখতে হয়, কি করে একটা ক্লাব চালাতে হয়, একটা কর্মজীবনে কি করি, আমরা তো এটাই করি, পিপল ম্যানেজ করি, তাই না, জব ম্যানেজ করি, কাজ ম্যানেজ করি, ফাইন্যান্স ম্যানেজ করি, HR ম্যানেজ করি, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করি। আমরা যখনই স্টেমব্রিজ যেভাবে আগাচ্ছে, যে প্ল্যানটা রয়েছে, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তাদেরকে বেশি দেওয়া হবে, প্র্যাকটিক্যাল এক্সপোজারটা অনেক বেশি দেওয়া হবে। সো এটা যদি একটা বাচ্চা জানে, তাহলে তার আর জীবনে কোনো থামার কোনো অবকাশ নেই। আমরা কি করেছি, আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করে অনার্স করেছি, মাস্টার্স করেছি, চাকরি জীবনে ঢুকেছি, দেখেছি পড়াশোনার সাথে চাকরি জীবনে যা যা করতে গিয়ে সাথে কোনো সম্পর্ক নেই, আবার শূন্য থেকে শুরু করেছি। 5 থেকে 7 বছর লেগে গেছে শিখতে, জানতে, বুঝতে, কর্পোরেট কালচার কি, অফিস এনভায়রনমেন্ট কি, কেমনি করে লোককে ম্যানেজ করতে হয়, কি করে কথা বলতে হয়, কি করে টাকা ম্যানেজ করতে হয়, কি করে সঞ্চয় করতে হয়, কি করে সেভিংস করতে হয়, কি করে ইনভেস্ট করতে হয়। মানে তখন আমরা কর্পোরেট ফ্রেশার্স, একদম ফ্রেশার্স। আবার 5-7 বছর লেগেছে এটা কেবল জানতে।
কিন্তু স্টেম ব্রিজ যে আইডিয়াটা করেছে যে প্র্যাকটিক্যালিটিটা এখন থেকে শিখিয়ে দেওয়া, তার মানে একটা বাচ্চা যখন এখান থেকে পাশ করে যাবে হি ইজ রেডি ফর দ্য সোসাইটি, সে জানবে কী করে ডিল করতে হয়। তার মানে আমাদের চাইতে সে 5-7 বছর এগিয়ে গেল এবং আগামী দিনের যে তুমুল প্রতিযোগিতা, যে কম্পিটিশন, সব জায়গায় বাচ্চারা ব্রিলিয়েন্ট, সবাই এখন ইন্টারনেট দেখছে, সবাই এখন আধুনিক হচ্ছে, শিখছে। ওই জায়গাতে সাথে টিকে থাকতে হলে এই স্টেম ব্রিজের যে কনসেপ্টটা, যে ভাই থিওরি শিখবো কিন্তু বেশি শিখবো আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, দেখে শিখবো, অনুসরণ করব, লার্নিং বাই ডুইং, নিজে করে শিখবো, এটা খুব জরুরি। নিজে করাটা, এসো নিজে করি, এটা যতদিন না হবে ততদিন প্রকৃত শিক্ষাটা হবে না। প্যাসিভ লার্নার হিসেবে তো আসলে শেখা যায় না। না, আমরা টোটালের হয়তো একটা আইডিয়া হতো, একটা ভাষা আইডিয়া আসে, কিন্তু ট্রু লার্নিং আসবে লার্নিং বাই ডুইং। সো আমি বলবো যে একদম ক্যামেরাতে আপনি প্যারেন্টসদেরকে যদি কিছু বলতে চান, প্যারেন্টসরা আসলে ডিসিশন মেকার। যখন একজন বাচ্চা, স্কুল কিন্তু চুজ করতে পারি না আমরা, রাইট, বাবা মা চুজ করে। রাইট। সো বাবা মাকে আপনি যদি কিছু বলতে চান আমাদের স্টেম ব্রিজে, আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি এইসব নিয়ে যেহেতু অনেক দীর্ঘদিন ধরে কাজ করছি, তার আলোকে একটা কথা বলতে পারি যে আমরা বাচ্চার রেজাল্টের ব্যাপারে না অনেক বেশি কনসার্ন, যে আমার বাচ্চা জিপিএ কত পেলো, এ স্টার পেলো কি না, ও কোন ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবে কি না, কোন সাবজেক্টে পড়বে, কোথায় যাবে, এসব নিয়ে না আমরা অনেক বেশি কনসার্ন। এই টিচারের কাছ থেকে ওইখানে, ওই কোচিং থেকে সেইখানে পড়াশোনার চাপ দিতে 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 বাচ্চাটাকে আমরা তাকে তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের তার পাখিটার ভেতরে আমরা পড়ার কাগজ ঢুকিয়ে দিচ্ছি এবং কেবল কাগজ দেওয়াতে একসময় পাখিটা মারা যায়। তো আমাদের বাচ্চাগুলোকেও আমরা এমনভাবে পড়ার চাপ দেই যে বাচ্চাটার রুহ, তার আত্মাটা একটা সময় মরে যায়। যদি সত্যিকারের একটা বাচ্চাকে এমপ্যাথেটিক করে গড়ে তুলতে চান, মানবিক করে গড়ে তুলতে চান, যদি তাকে সত্যি সত্যি এই জীবনে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলতে চান, যে কোনো কাজ করতে পারবে, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে, তাহলে পড়াশোনার জায়গাটা 30 থেকে 50%, কিন্তু বাকি যে 50% সেটা লাগবে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, লাগবে ক্লাব কার্যক্রম, লাগবে তার ক্রিয়েটিভিটি, ছবি আঁকা, গান শেখা, ঠিক আছে, গান কম্পোজ করা, খেলা, ওপেন মাঠে যাওয়া, দৌড়ানো, ঘুড়ি ওড়ানো, তাই না? যত রকম অলিম্পিয়াড হয় বাংলাদেশে, সবগুলো অলিম্পিয়াডে অংশ নেওয়া, তার নেটওয়ার্কিং হবে, সে আরও 20টা স্কুলের বাচ্চার সাথে পরিচিত হবে, জানবে মানুষ কীরকম, তাদের কাছ থেকে সে শিখবে, তার একটা পিয়ার গ্রুপ তৈরি হবে, নেটওয়ার্কিং হবে। আমাদের এখনকার যুগে এই যে নেটওয়ার্কিংটা যে কত ইম্পর্টেন্ট এটা বলার বাইরে। আমাদের সন্তান এগিয়ে যাবে তখনই যখন তার একটা অনেক বড় নেটওয়ার্ক হবে, তখন তার অপরচুনিটি তৈরি হবে। কেবল পড়াশোনা দিয়ে, এ স্টার দিয়ে, জিপিএ 5 দিয়ে কোনো দিনও অপরচুনিটি ক্রিয়েট হবে না। ছোট্ট একটা অপরচুনিটি হবে, কিন্তু জীবন চলার পথে সে কিন্তু অন্য 5 জনের সাথে এগিয়ে যাবে। সো প্র্যাকটিক্যাল স্কিল, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। এবং সবসময় মনে রাখবেন, বাচ্চারা কিন্তু আমাদের দেওয়া উপদেশ বাণী লেকচার থেকে কখনো শেখে না, শেখে হচ্ছে আমি আমার ড্রাইভারের সাথে, আমার কাজের লোকের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে আমি কিভাবে কথা বলছি, কি আচরণ করছি, আমি কি মিথ্যা কথা বলছি, আমি কি এক্সাজারেট করছি, আমি কি একটা ভালো কাজ করছি, আমি কি লোককে সহায়তা করছি, সেটা দেখে শিখে। সন্তানের কাছে বাবা মা হচ্ছে ঈশ্বরের মতো, গড। বাবা মা তার চোখে একটা ফেরেশতা, যে বাবা মা কোনো ভুল করে না, সুতরাং বাবা মা যেটা করছে আমাকে ওটা করতে হবে। বাবা মার সব কাজকে সে ঠিক মনে করে। সো আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ঠিক কাজগুলো করি, ঠিক উদাহরণ দিই, আমাদের বাচ্চারাও ঠিক সেটাই শিখবে। সো আমাদের বাচ্চাদের এই যে বড় হয়ে ওঠার ক্ষেত্রে আরেকটা বড় জিনিস বলি, বাচ্চার শেখার একটা বড় জায়গা হচ্ছে 3 বছর বয়স থেকে 10 বছর বয়সে তার মোটামুটি সব শেখা হয়ে যায়। এই টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং 18 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চা এই জীবনে যা শেখে
18 বছরের পরে যত দিন সে বেঁচে থাকে, এই 18 বছর যা শিখেছে সেটা দিয়ে সে তার বাকি জীবনকে পরিচালনা করে। সো এই 18 ইয়ার্স একটা বাচ্চার জীবনে, আমাদের বাচ্চার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময় তাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি, তাকে মানবিক করে তুলতে পারি, তাকে জ্ঞানী করে তুলতে পারি, আগ্রহী করে তুলতে পারি, পড়াশোনার প্রতি, জানার প্রতি তার নিজের আগ্রহ ডেভেলপ করতে পারি, যখন আমরা তার মধ্যে এই যে স্টেম বললাম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, আর্টস, এগুলোর ভেতরে যে মজাগুলো আছে না, এই মজাগুলো যদি তাকে সন্ধান দিতে পারি। আর এই মজার সন্ধান তখনই আপনি দিতে পারবো আমরা, যখন যেখানে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো বেশি দেওয়া হয়, এগুলো নিয়ে বেশি কাজ করা হয়। যে বললাম, ক্লাব করা, তারপরে স্কাউটিং করা, তারপরে আপনার বিভিন্ন রকম আমাদের অলিম্পিয়াড হচ্ছে সেগুলোতে যাওয়া, বিভিন্ন প্রতিযোগিতা হয় সেগুলো যাওয়া, ইন্টারন্যাশনালি রচনা প্রতিযোগিতা হয় সেগুলোতে যাওয়া, ইউএন মিশন হয় সেগুলোতে যাওয়া, কচিকাচার মেলা হয়, এইসব ক্লাব কার্যক্রমে অংশ নেওয়া। অর্থাৎ আমি যত বেশি এই ধরনের বিভিন্ন লাইফ স্কিলের কাজগুলিতে অংশ নেব, সেইটা কিন্তু প্যাসিভলি আমাকে অনেক বেশি ঋদ্ধ করবে, অনেক বেশি শক্ত করে গড়ে তুলবে, যেটা কোনো বইয়ের পাতা, কোনো ক্লাসরুম, কোনো লেকচার আমাকে করতে পারবে না। আমরা যখন একটা ক্লাব করবো, এই যে বললাম কচিকাচা মেলা করবো, একটা অনুষ্ঠান সাজাবো, পয়লা বৈশাখের অনুষ্ঠান করব, যখন আমরা একটা ঈদে মিলাদুন্নবীর আয়োজন করব, এই অনুষ্ঠানগুলি যখন করব, যখন আমরা একটা বৃদ্ধ নিবাসে যখন যাব, সেই মানুষগুলিকে যখন কেয়ার করব, যখন আমরা এতিমখানায় যাব, সেই বাচ্চাগুলিকে আমরা কেয়ার করব, আমাদের ভিতরে মানবতা গড়ে উঠতে বাধ্য। সো স্টেম ব্রিজের যে বিষয়গুলো জানলাম, কাছাকাছি থেকে দেখেছি যে স্টেম ব্রিজ আসলে ঠিক এই জায়গাটা নিয়েই কাজ করতে চায়। প্র্যাকটিক্যাল উদাহরণ, মানবিকতা তৈরি, মাটির সাথে সম্পর্ক, হাত দিয়ে মাটি ধরা, এই কাজগুলো বেশি জরুরি। সে নিজেকে টেক কেয়ার করবে, পৃথিবীকে টেক কেয়ার করবে, সমাজকে টেক কেয়ার করবে, তার ভাই বোনকে টেক কেয়ার করবে, আর আমাদের বাবা মাকে টেক কেয়ার করবে। এই তো চাই জীবনে। থ্যাংক ইউ ভাইয়া। স্টেম ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।